এমএসসি ফাইনাল ইয়ার প্রবাহী গতিবিদ্যা বইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দ্বিমাত্রিক সীমানা স্তরের ক্ষেত্রে শক্তি সমীকরণ বা দ্বিমাত্রিক অবিচল প্রবাহ গতির জন্য শক্তির ইন্টিগ্রাল সমীকরণ প্রতিষ্ঠা করো। এখানে যে সমীকরণটি দেওয়া আছে আমাদের সেই সমীকরণটি প্রতিষ্ঠা করতে হবে। প্রথমে আমাদের দুই মাত্রার অসংলম্ব সীমানা স্তর সমীকরণ বিবেচনা করতে হবে। আমরা এখন লিখতে পারি যে নিম্নের দুই মাত্রার অসংলম্ব সীমানা স্তর সমীকরণ বিবেচনা করি। দুই মাত্রার অসংলম্ব সীমানা স্তর সমীকরণটি হচ্ছে ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ইউ ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স প্লাস ভি ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এটাকে 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করে রাখি এবং অবিচ্ছিন্নতার সমীকরণ হলো ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 0। আমরা এখান থেকে আবার পক্ষান্তর করে লিখতে পারি ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স। এখান থেকে আবার লেখা যায় যে ডেল ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডি ওয়াইটা এই পাশে গুণ হবে। আবার ওয়াই ইকুয়াল টু 0 থেকে ওয়াই সীমায় ওয়াইয়ের সাপেক্ষে সমাকলন করলে আমরা পাবো ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ লিমিট 0 টু ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স ডি ওয়াই। এখানে সীমানা শর্ত হলো ইউ ইকুয়ালস টু 0 ভি ইকুয়ালস টু 0 যখন ওয়াই ইকুয়াল টু 0 হবে, ইউ ইকুয়ালস টু ইউ এক্স যখন ওয়াইয়ের লিমিট অসীমের দিকে ধাবিত হবে। তো এটাকে যদি আমরা 3 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখি, এখন আমাদের যে 1 নং সমীকরণটি ছিল আমরা 1 নং সমীকরণকে ইউ দ্বারা গুণ করব এবং ওয়াই এর লিমিট 0 থেকে এইচ সীমায় ওয়াই এর সাপেক্ষে সমাকলন করব। তো আমরা এখন লিখি, এখানে আমি 1 নং সমীকরণটি তুলে নিয়েছি। তাহলে যদি আমরা 1 নং সমীকরণকে ইউ দ্বারা গুণ করি এবং লিমিট 0 থেকে এইচ পর্যন্ত নিয়ে সমাকলন করি তাহলে পাবো ইন্টিগ্রেশন অফ 0h, এখানে ইউ দ্বারা গুণ করলে হবে ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডি ওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ ইউ দ্বারা গুণ করলে পাবো ইউ ভি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ডি ওয়াই ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন অফ 0h, এটাকে ইউ দ্বারা গুণ করলে পাবো ইউ এবং ক্যাপিটাল ইউ ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স ডি ওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ 0h ইউ দ্বারা গুণ করলে ইউ ভি ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ডি ওয়াই। এখন আমরা এই ডান পাশের এই অংশটুকু এই বাম পাশে দিয়ে আসব, তাহলে আমরা লিখতে পারি এই অংশটুকু যা আছে তাই লিখব এবং এই পাশের এই অংশটুকু এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস যা আছে তাই লিখব এবং বাকি সব যা আছে তাই। এখন প্রথম যে দুইটা পার্ট আছে এইখান থেকে আমরা ডি ওয়াইটাকে কমন নেব, তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0h ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস ইউ ক্যাপিটাল ইউ ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স ব্র্যাকেট ডি ওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ 0h ইউ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াইটাকে যদি তারপরে লিখি তাহলে আমরা ভি এর জায়গায় 2 নং সমীকরণে যে আমরা ভি এর মান পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে দেব ব্র্যাকেট মাইনাস ইন্টিগ্রেশন অফ 0y ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডি ওয়াই ব্র্যাকেট ক্লোজ ডি ওয়াই। পরবর্তী যে অংশটুকু আছে এটাকে আমি এখানে তুলে নিয়েছি ইন্টিগ্রেশন অফ 0h ইউ ভি ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তো এটার সমান আমরা লিখতে পারি
ইন্টিগ্রেশন অফ 0h, ভিটাকে যদি আমি ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে লিখি তাহলে লিখতে পারবো এখানে ইউ ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ডিওয়াই। এখানে আমরা এই উপরের যে সূত্র আছে এই সূত্রের সাহায্য নেব এবং এইটুকু অংশ এটাকে ইউ ধরবো এবং এইটুকু অংশকে ধরবো ডিভি। এখানে যদি আমরা ইউ ইকুয়ালস টু ইউ ধরি তাহলে ডি ইউ ইকুয়াল টু লিখতে পারি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ডি ওয়াই, এবং ডিভি ইকুয়াল টু যদি ধরি ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তো আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে ভি ইকুয়ালস টু পাবো ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই। এখন আমরা এই সূত্রের সাহায্যে এখানে লিখতে পারি যে ভি, এখানে ইউ ভি এর জায়গায় আমরা লিখব হচ্ছে ইউ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই, লিমিট থাকবে 0 থেকে এইচ, মাইনাস ইন্টিগ্রেশন অফ লিমিট থাকবে 0 থেকে এইচ, ভি এর জায়গায় লিখব ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই, এবং ডি ইউ এর জায়গায় লিখব হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ডি ওয়াই। এই মানটি এখন আমরা আমাদের মূল অঙ্কে হুবহু বসিয়ে দেব। আমি এখন এই লাইনটি পরের পেজে তুলে নিচ্ছি। পরের লাইনে আমরা এইটুক যা ছিল আমরা তাই লিখেছি। তো এইটুক সমান আমরা লিখতে পারি যে এখানে ভিটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি ভি থার্ড ব্র্যাকেট ইউ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই লিমিট 0 থেকে এইচ মাইনাস ভি ইন্টিগ্রেশন অফ 0h ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার টি ওয়াই। আচ্ছা, পরের লাইনে যাওয়ার আগে আমি এখানে লিখব হচ্ছে যে ডেল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স। তো এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ইউ স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করা হয় এক্সের সাপেক্ষে তো আমরা লিখতে পারি 2u ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। এখন এখান থেকে আমরা 2টা পক্ষান্তর করলে পাবো 1/2 ডেল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়ালস টু ইউ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। এটার উভয় পক্ষে যদি আমরা ইউকে গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারবো 1/2 ইউ ডেল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। একইভাবে আমরা লিখতে পারি ডেল ক্যাপিটাল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স, এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2u ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। এখানে 2টাকে আগের মতো পক্ষান্তর করলে পাবো হাফ ডেল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়ালস টু ইউ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। এর উভয় পক্ষে যদি আমরা ইউ গুণ করি তাহলে পাবো হাফ ইউ ডেল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়ালস টু ইউ ক্যাপিটাল ইউ ডেল ইউ বাই ডেল এক্স। এখন আমরা পরবর্তী লাইনে লিখি ইন্টিগ্রেশন অফ লিমিট 0h, এখানে ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স এর জায়গায় আমরা এখান থেকে লিখতে পারি হাফ ইউ ডেল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স, এবং পরের যে অংশটা আছে ইউ ক্যাপিটাল ইউ ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স এর জায়গায় আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে মাইনাস হাফ ইউ ডি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স ব্র্যাকেট ক্লোজ ডি ওয়াই। তারপরে প্লাস মাইনাসে মাইনাস হবে ইন্টিগ্রেশন অফ 0h ইউ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ 0y ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডি ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি ওয়াই ইকুয়ালস টু আমাদের সীমানা শর্ত অনুযায়ী আমরা পাবো ওয়াই এর লিমিট যদি এইচ হয় সেক্ষেত্রে আমরা ভি এর মান 0 পাবো। তো আমরা এটাকে 0 লিখতে পারি মাইনাস ভি, এটা যা আছে আমরা তাই লিখব ভি ইন্টিগ্রেশন অফ 0h ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই। এখন এই হাফটাকে যদি আমরা কমন নিয়ে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে লিখি তাহলে আমরা লিখতে পারি এখানে হাফ ইন্টিগ্রেশন ইউ ডেল ডেল এক্স, এটাকে যদি কমন নেই ইউ
ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারি ব্র্যাকেট দিয়ে ইউ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ইউ স্কোয়ার ডিওয়াই মাইনাস বাকি যা আছে তাই ইকুয়ালস টু এখানেও বাকি আমরা যা আছে তাই লিখে দেব। এটাকে আমরা দিলাম 4 নং সমীকরণ। এখন আগের লাইনটি সমাধান করার জন্য আমরা এখানে লিখব ইন্টিগ্রেশন অফ 0h ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিওয়াই। এই সূত্রের সাহায্যে যদি আমরা এটাকে সমাধান করি, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, এখানে ইউ ইকুয়াল টু ধরবো ইউ স্কোয়ার এবং ভি ইকুয়াল টু ধরবো ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি ইউ অর্থাৎ ইউ স্কোয়ার এর লিমিট নিব আমরা 0 থেকে h, ইন্টিগ্রেশন অফ লিমিট 0h ভি ডিএক্স অর্থাৎ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। যেহেতু এখানে ওয়াইয়ের সাপেক্ষে আমরা সমাকলন করতেছি, তাহলে এখানে ডিএক্সের জায়গায় আমাদের লিখতে হবে ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন লিমিট 0h ডি ইউ বাই ডি এক্সের জায়গায় আমরা লিখব ডি ডিওয়াই, ইউ এর জায়গায় লিখব ইউ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ 0h ভি এর জায়গায় লিখব ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিওয়াই। সীমানা শর্ত যদি ওয়াই ইকুয়াল টু এইচ হয়, সেক্ষেত্রে আমরা ইউ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ইন্টিগ্রেশন অফ 0h ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন অফ 0h ইউ স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো 2u ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই সেকেন্ড ব্র্যাকেট integration of 0h del u divided by del x dy bracket dy equals to capital U square integration of 0h del u divided by del x dy minus integration of 0h 2টাকে সামনে লিখব u del u divided by del y second bracket integration of 0h del u divided by del x dy bracket dy। এখন এই যে অংশটুকু আছে আমরা এটিকে পক্ষান্তর করলে পাবো, এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0h ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিওয়াই প্লাস এই অংশটুকু এই পাশে পক্ষান্তর করলে পাবো 2 integration of 0h u del u divided by del y bracket integration of 0h del u divided by del x dy bracket dy equals to এখানে capital U square integration of 0h del u divided by del x dy। এখন যদি আমরা এই প্রথম অংশটিকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে থাকবে 2 integration of 0h u del u divided by del y second bracket integration of 0h del u divided by del x dy second bracket close dy equals to u square integration of 0h del u divided by del x dy। প্রথম অংশটুকু এই পাশে আসলে মাইনাস হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস ইউ স্কোয়ার integration of 0h del u divided by del x dy। এখন আমরা 2টাকে ডান পাশে পক্ষান্তর করব, তাহলে এখানে যা আছে তাই লিখব 2টা পক্ষান্তর হয়ে এই পাশে হাফ হবে ইন্টিগ্রেশন অফ 0h এখান থেকে যদি আমরা ডেল ইউ ডেল এক্স ডিওয়াইটাকে যদি কমন নিই, তাহলে পাবো হচ্ছে ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিওয়াই। তো এটাকে 5 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এখন এই 5 নং সমীকরণের সাহায্য নিয়ে আমরা 4 নং সমীকরণ হতে লিখতে পারি যে 4 নং সমীকরণের প্রথম অংশটি আমরা যা আছে তাই লিখতে পারি
এবং দ্বিতীয় অংশের জায়গায় আমরা 5 নং সমীকরণ থেকে যে মানটা পেয়েছি আমরা সেটা বসিয়ে দেব। তাহলে 4 নং সমীকরণ থেকে লিখতে পারি, প্রথম অংশটুকু যা আছে তাই লিখব, মাইনাস এখানে 4 নং সমীকরণের দ্বিতীয় অংশের জায়গায় আমরা 5 নং সমীকরণ থেকে যে মানটা পেয়েছি আমরা সেটা বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন অফ 0h ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিওয়াই। এখানে 4 নং সমীকরণ অনুযায়ী যা আছে তাই বসবে, মাইনাস পি ইন্টিগ্রেশন অফ 0h ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই। এখানে যদি আমরা ক্যাপিটাল ইউ স্কোয়ারটাকে সামনে নিয়ে আসি তাহলে আমাদের সামনে মাইনাস নিতে হবে। তাহলে লিখতে পারি মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ 0h ইউ ডেল বাই ডেল এক্স ব্র্যাকেট ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিওয়াই মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ 0h ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিওয়াই ইকুয়ালস টু, এখানে যা আছে আমরা তাই লিখব। পরের লাইনে যদি সবাইকে -1 দ্বারা গুণ করা হয় তাহলে সব মাইনাসগুলো উঠে যাবে এবং এখান থেকে যদি আমরা হাফটাকে কমন নিয়ে ডান পক্ষে পক্ষান্তর করি তাহলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ 0h ইউ ডেল বাই ডেল এক্স ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ 0h ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিওয়াই ইকুয়ালস টু এই পাশে লিখতে পারবো 2v ইন্টিগ্রেশন অফ 0h ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই। পরের লাইন লেখার জন্য আমাদের যে ডিডিএক্স ইউভি এই সূত্রের সাহায্য নিতে হবে। তো আমরা যদি এখানে ইউকে ইউ বিবেচনা করি এবং ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারকে যদি ভি বিবেচনা করি এবং ইন্টিগ্রেশন চিহ্ন এবং ডিওয়াইটাকে যদি কমন হিসাবে ধরি তাহলে আমরা এখানে লিখতে পারি ডিডিএক্স ইউ, অর্থাৎ ইউ এর স্থলে ইউ এবং ভি এর স্থলে বসবে ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ডিওয়াই equals to 2v integration of 0h del u by del y whole square dy। এখন আমরা এই ddxটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসব। তাহলে লিখতে পারি ddx ইন্টিগ্রেশন অফ 0h, এখানে যা আছে আমরা তাই বসিয়ে দেব, ইকুয়ালস টু ডান পাশে যা আছে তাই লিখব। এখন যদি y এর আপার লিমিট h কে অসীমে রূপান্তর করতে পারি তাহলে আমরা লিখতে পারবো ডিডিএক্স ইন্টিগ্রেশন অফ 0 h এর স্থলে আমরা বসাবো হচ্ছে ইনফিনিটি, বাকি যা আছে আমরা তাই লিখে দেব, ইকুয়ালস টু 2v ইন্টিগ্রেশন অফ 0 ইনফিনিটি এবং এখানে যা আছে তাই লিখব। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল শক্তি পুরুত্ব ক্যাপিটাল ইউ কিউব ডেল্টা 3 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 ইনফিনিটি ইউ ইন্টু ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিওয়াই। তো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি শক্তি পুরুত্ব ক্যাপিটাল ইউ কিউব ডেল্টা 3 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 ইনফিনিটি ইন্টু ইউ ইন্টু ক্যাপিটাল ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ব্র্যাকেট ক্রস ডিওয়াই। তাহলে এই মানটা যদি আমরা 6 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি যে 6 নং সমীকরণ হতে ডিডিএক্স এটার স্থলে আমরা বসিয়ে দেবো এখানে ক্যাপিটাল ইউ কিউব ডেল্টা 3 ইকুয়ালস টু 2v ইন্টিগ্রেশন অফ লিমিট ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই। তো এটি হচ্ছে দুই মাত্রার সীমানার ক্ষেত্রে শক্তির সমাকলন সমীকরণ। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। এটাই হচ্ছে দ্বিমাত্রিক সীমানা স্তরের ক্ষেত্রে শক্তির সমীকরণ।